প্রত্যেকবার বলি আর প্রত্যেকবার তুমি ভুলে যাও। আরে বাবা, স্বামীর কল্যাণে স্বামীর ছোঁয়ানো সিঁদুর মাথায় দিলে আমার স্মৃতির সিঁদুর অক্ষয় হবে। ও মানে আমি তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিলে আমি অমর হয়ে যাব? মরে তাহলে তো খুব মুশকিল হবে। পৃথিবীর সব বিবাহিত স্বামীরাই তো আর অমর হয়ে যাবে, পৃথিবীতে আর জায়গা থাকবে না তো। ওকে ভুগছো কেন বলো তো? ছোঁয়াবে, কিছু হবে না। নাও ধরো। আচ্ছা শোনো কাকে দাও না, কি এসে যায়? আচ্ছা কাকিমারা তো বিশ্বাস করে, এটুকু করলে ক্ষতি কি? না বলেছি যখন পড়াতে তো হবেই। ঠিক আছে দাও। তোমার স্মৃতির সিঁদুর অক্ষয় হোক, আমি অমর হই। উকিল বাবু, উকিল বাবু, তুমি তো জানো আমি কোনো অন্যায় করিনি। উকিল বাবু, উকিল বাবু, এদেরকে বলুন আমাকে ছেড়ে দিতে। উকিল বাবু, আমি আসছি কাকা। আয় আয়। এলাম কাকিমা। সাবধানে যাস, সব মঙ্গল হোক। আমারও না উকিল বাবুর জন্য কিছু করা দরকার, ওনার মঙ্গলের জন্য কিছু কথা। ঝুমাদি, ঝুমাদি, আমিও অক্ষয় তৃতীয়া করবো গো। অক্ষয় তৃতীয়া পালন করতে গেলে কিন্তু তোমার স্বামী যতক্ষণ এসে তোমাকে সিঁদুর না পড়াচ্ছে তুমি কিন্তু কিছু খেতে পারবে না, উপোস করে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, থাকবো তো, উপোস থাকবো, আমার কোনো অসুবিধা নেই। যতক্ষণ উকিল বাবু না আসে ততক্ষণ আমি উপোস থাকবো। শোনো না, বলছি তোমরা আমায় কাগজ আর রং পেন্সিল দেবে? কাগজ রং পেন্সিল দিয়ে কি করবি? হ্যাঁ, ও এখানে কোথায় পাবি তুই? এই আমি তোকে একটা জিনিস দিতে পারি। তুই আবার কি দিবি? দাঁড়া দিচ্ছি, দেখ তো চলবে এটা? বাহ, হ্যাঁ চলবে। বলছি কাগজ দাও না গো। আবার কাগজ? কাগজ কোথায় পাবি তুই এখানে? ওই তো ওখানে একটা কাগজ পড়ে আছে, যা তো দেখ। দেখ তো হবে এটা? দেখ দেখ কি করবে দেখি। বেশ হবে। ঠিক আছে, হ্যাঁ বুঝেছি, ঠিক আছে। কি হয়েছে মা? এই রোহিণী, কি হয়েছে? কি সকাল সকাল আমার মেয়েটার তো মুড অফ কেন? মুড অফ হবে না? মুড ভালো হবে কি করে? এত আধিক্যতা আমার আর সহ্য হচ্ছে না। সকাল হতে না হতেই এর কাস্টাডিতে চলে গেছে নোলককে দিয়ে বেল অ্যাপ্লিকেশন সাইন করাতে। আমি না বুঝতে পারছি না কিছুতেই কি এমন আছে। আমি বললাম এয়ারকে যে আমি যাই সঙ্গে করে, ওকে দিয়ে সাইন করিয়ে নি পেপারস। না, সেটা কিন্তু এয়ারে সইল না, একদম সইল না। কুল ডাউন না মা, কুল ডাউন, মাথা ঠান্ডা করো। এসো 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 আমার সঙ্গে এখানে বসো বসো। মাথা ঠান্ডা কর রোহিণী, শান্ত হও, মাথা ঠান্ডা করো। এত রাগ করো না রোহিণী। রাগ একটা খুব খারাপ রিপুমা, সবকিছুকে নষ্ট করে দেয়। তুমি দেখলে না যে গতবারে ঠান্ডা মাথায় হিসেব কষে পা ফেলেছিলে বলে আলটিমেটলি জয়টা কিন্তু তোমারই হয়েছে। নোলক এখন পুলিশ কাস্টাডিতে। তাই বলছি মাথা ঠান্ডা করো, শান্তভাবে ভেবে চিনতে পা ফেলো। রাগ করো না, রাগ সমস্ত প্ল্যানকে ধ্বংস করে দেবে রোহিণী। কোনো প্ল্যান ধ্বংস হবে না, কোনো প্ল্যান আমি ধ্বংস হতে দেব না। আর তাছাড়া তুমি যদি আমার পাশে থাকো সবকিছু ঠিক মতো নিয়ে এগোবে। কিন্তু কিন্তু মা, এয়ার যে নোলককে বেল অ্যাপ্লিকেশন সাইন করাতে গেল, ঠিক আছে যেই অ্যাপ্লিকেশনই সাইন করাক না কেন, আমি নোলককে কিছুতেই বেল পেতে দেব না, কিছুতেই না। একবার যখন নোলককে ব্যাকফুটে ফেলতে পেরেছি, তখন যে আর ওকে খেলায় ফিরতে দেওয়া চলে না, কিছুতেই চলে না মা।
কেমন হয়েছে? আরে বাহ, আরে এ তো লক্ষ্মী আর গণেশ রে। আরে তুই তো হেভি আঁকিস রে, তুই তো আর্টিস্ট মানুষ দেখছি রে তুই। এই খুব ভালো হয়েছে। দে এবার আমার লিপস্টিক আর আমার কাজল পেন্সিল ফেরত দে আমাকে। এই রত্না, এই 2 পয়সার লিপস্টিক আর এই কাজল নিয়ে তুই কি করবি? এই আঁকা ফাঁকা করছে, দে না ওকে, দে না, আঁকবে একটু। এরকম করে কেন বলছো গো মিঠু দিদি? দেখো, ভালোবাসার মানুষের যেমন কোনো বিকল্প হয় না, ঠিক তেমনই ভালোবাসার জিনিসও দাম দিয়ে মাপা যায় না। তোর মাথায় না মায়েরই হেভি বুদ্ধি আছে। এইসব বুঝলুকি যদি অন্য কেউ আমায় দিত না, আবার ছেড়ে কাপড় পরিয়ে দিতাম, বুঝলি তো? হাত তুই এই আর্টিস্ট মানুষ বলে তোকে ছেড়ে দিলাম, যা। তো তোমরা কেউ আমার কথা বুঝতেই পারছো না। একটু পরে পুলিশ দিদি চলে আসবে আর আমার সব জিনিস নিয়ে চলে যাবে, তখন আমি কি করব? হ্যাঁ, আমি কি এমনি এমনি বলছি নাকি? ঠাকুর, ঠাকুর আমাকে ক্ষমা করে দিও ঠাকুর। আমি অত মন্ত্রতন্ত্র জানি না, তবে তোমার কাছে এইটুকুই চাইছি, তুমি উকিল বাবুকে ভালো রেখো ঠাকুর। উকিল বাবুর যেন সবসময় মঙ্গল হয়, উকিল বাবুর যেন কোনো গতি না হয়, আর আমার জন্য উকিল বাবু যেন কোনো কষ্ট না পায়, কখনো না ঠাকুর। উকিল বাবুর আয়ু না অনেক 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 বাড়িয়ে দিও ঠাকুর। ঝুমা দিদি শোনো। কি হয়েছে বলো? বলছি তোমার সিঁদুরটা দাও না। কেন, তুমি আমার সিঁদুর নিয়ে কি করবে? ও মা, আমি সিঁদুর পরবো না? তুমি তো বললে যে অক্ষয় তৃতীয়ার দিন ও স্বামীর ছোঁয়ানো সিঁদুর পরতে হয়, তুমিও তো সিঁদুর পরেছো, আমি পরবো না? হ্যাঁ, কিন্তু আমার স্বামী তো এসে আমাকে সিঁদুর পরিয়ে দিয়ে গেছে। তোমার স্বামী এসেছে কোথায় যে তোমাকে সিঁদুর পরাবে? তোমার স্বামী কখন তোমাকে সিঁদুর পরালো? তোমারও তো স্বামী আসেনি। কি, আমার স্বামী আসেনি? তাহলে আমার মাথায় এই সিঁদুরটা পরালো কে? কি করে বলছিস তুই? না গো, এই তোর মাথাটা কি সনকে গেছে? তোকে কতবার বলেছি না মাথাটা খারাপ, আর তুই নাকি ওকে আবার উস্কে দিচ্ছিস। চুপ কর, পড়তে চাইছিল, নিকাজি করছে তোর সিঁদুরে। জুমা, জুমা, গুড মর্নিং স্যার। গুড মর্নিং। একটু নোলককে নিয়ে আসুন না, আমার হায়ার অথরিটির কাছে পারমিশন নেওয়া আছে। কি দেখাবো আপনাকে? না না স্যার, তার কোনো প্রয়োজন নেই। তাহলে ওকে প্লিজ একটু নিয়ে আসুন। ওকে স্যার, আমি এখনই আনছি। থ্যাংক ইউ। এই মেয়ে, চল, তোর বর এসছে। উকিল বাবু এসেছে? আরে বাহ, তোর তো হেভি টান রে তোর বরের পথে। এই মাত্র নাম করছিলি আর এই মাত্র চলে এলো তোর বর। কি ভালো, কি ভালো, তোমার বর তো খুব ভালো। যাও যাও, বর এসেছে, বরের সাথে দেখা করে আসো। বলি হারি যায় রে তোর বাড়াবাড়ি দেখে। বয়স তার কত, তাও মেয়ের পিরিত দেখো। এরকম করে কেন বলছো বলো তো? উকিল বাবু খুব ভালো মানুষ, খুব। সে না হয় আমার থেকে একটু বয়সে বড়, তো কি হয়েছে? আমি উকিল বাবুকে ভগবানের মতো শ্রদ্ধা করি। পুলিশ দিদি চলো তো, চলো। যা যা, তাড়াতাড়ি যা। মাধুরী